হ্যালো স্টুডেন্ট, আমি সৌম্য জানা। আজ আমি তোমাদের ক্লাস ষষ্ঠ শ্রেণীর যে পুরো পাঠে প্রণোদনা সংক্রান্ত কোষে দেখি 1.3 যে অঙ্কগুলি আছে সেই অঙ্কগুলি করাবো। দেখো, আগের দিন আমি এই দুইয়ের এইচের দাগ পর্যন্ত করেছিলাম। আজ আমি এই তিনের দাগ থেকে শুরু করবো। তাহলে তিনের দাগের অঙ্কগুলো কি বলেছে দেখো। তিনের দাগের অঙ্কটা কি বলেছে? ভগ্নাংশগুলি ছবির সাহায্যে দেখাই। নিচে যে ভগ্নাংশগুলি দেওয়া আছে সেটাকে ছবির সাহায্যে দেখাতে বলছে। আমি আমি কিছু ভগ্নাংশ দেখাচ্ছি, কিছু ভগ্নাংশ ছেড়ে দেবো, সেগুলো তোমরা করে দেখাবে, ঠিক আছে? প্রথমে যদি আমি এর ব্র্যাকেটটা করি, কি দেওয়া আছে দেখো, 1/5। তাহলে প্রথমে আমি এটা গোল বৃত্তর মতো এঁকে দিলাম, ঠিক আছে? কত নিচের দিকে তাকাবে সবসময়। হরে কতগুলি আছে? 5 আছে। তাহলে এই বৃত্তটাকে প্রথমে 5 ভাগ করব। এই বৃত্তটা এইদিকে এটাকে দিই এক, এটা কত হচ্ছে 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ। দেখো কটা ভাগ করলাম, নিচে যত থাকবে সেটা তত ভাগ করবে। নিচে কত আছে? 5 আছে। তাহলে ক ভাগ করলাম দেখো, 1 2 3 4 5। এবার কি দেওয়া আছে? উপরে কত আছে? 1। তাহলে কি ছবির সাহায্যে দেখাতে বলেছে। তাহলে এক অংশ নিয়েছি কত? 5-এর মধ্যে। তাহলে কি যে কোনো একটা ঘরকে, এদের মধ্যে যে কোনো একটা ঘরকে এইভাবে এইভাবে কাদা করে দেবে, বা কালারিং বা ছবি মতো রং করে দেবে, ঠিক আছে? এইভাবে রং করে দেবে। তাহলে কি বোঝাবে এটা? মোট কত অংশ ছিল? 1 2 3 4 5। 5টার মধ্যে কটা নিয়েছি? একটা। তাহলে এটাই হবে 1/5। হয়ে গেল অঙ্কটা, ঠিক আছে? এইভাবে। পরে বিদ্যাগারটা কত দেওয়া আছে দেখো, 3/8 দেওয়া আছে, ঠিক আছে? তাহলে এটা কি, একটা বৃত্ত আঁকবে এইভাবে। একে কি করবে, কটা আছে? 8টা আছে, ঠিক আছে? তাহলে কি বৃত্তটাকে 8 ভাগ করবে। একটা, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটে, ছটে, সাতটা। তাহলে কটা হচ্ছে? 8টা হচ্ছে। একটা, দুটো, তিনটা, চারটা, পাঁচটা, ছটা, সাতটা, 8টা। মোট 8টা ভাগ হয়ে যাচ্ছে। 8টা ভাগ আছে না নিচে? নিচের দিকে আগে তাকাবে। নিচে যত মানে হরে যত থাকবে তত ভাগ করতে হবে। তারপর উপরে কত আছে? 3টা। মানে যে কোনো 3টা ঘরকে তুমি এইভাবে রং করে দেবে। একটা দুটো রং হলো, এই একটা 3টা, এইভাবে রং করতে হবে। হয়ে গেল অঙ্কটা, ঠিক আছে? তারপরে কি দেওয়া আছে? সিদ্ধাগের অঙ্কটা। সিদ্ধাগের অঙ্কটা আমি করে দিচ্ছি। সিদ্ধাগের অঙ্কটা একটু অন্যরকম হবে। সিদ্ধাগের অঙ্কটা দেখো কি দেওয়া আছে, 14/5, 14/5, ঠিক আছে? প্রত্যেকটা অঙ্কর ক্ষেত্রে কি দেখো, এই যে উপরে যে অঙ্কগুলো করেছিলাম, লব লব দেখো ছোট ছিল, হর বড় ছিল, ঠিক আছে? এখানে কি হচ্ছে? এখানে তার উল্টোটা হচ্ছে। এখানে দেখো লবটা বড় হচ্ছে, হরটা ছোট হবে। এর একটা আলাদা নিয়ম, কি করতে হবে? প্রথমে ভাগ করতে হবে। 14কে 5 দিয়ে ভাগ করতে হবে। যদি ভাগ করি, 5 দুগুণে 10, কত হবে? 4। তাহলে এটা সমান কি লিখতে পারি? কত হচ্ছে ভাগফল কত হচ্ছে? 2। কাকে ভাগ করছিলাম? 5 দিয়ে। আর ভাগশেষ কত হচ্ছে? 4। তাহলে 2×4=5। এটা সমান এটা তাহলে কি হবে? এতে যদি ছবি আঁকি, কি লিখবো প্রথমে? দুটা, দেখো 2 ভাগফল বেরাচ্ছে, মানে দুটা গোল এইভাবে হবে, ঠিক আছে? তারপর দেখো 4/5, এইটাকে কীভাবে করবো? এবার এটার দিকে যদি তাকাও, নিচে কত আছে? 5। তাহলে এটা বৃত্তটাকে করে 5টা ঘর টানবো। দেখো একটা, দুটো, তিনটা, চারটা, 5টা ঘর হয়ে গেল, ঠিক আছে? এই 5টা ঘরের মধ্যে কটা রং করব? 4টা দেওয়া আছে, তাহলে 4টা রং করব। আর এটা কি দুটা ছিল, এই দুটো বৃত্ত, দুটো বৃত্তটা কি সম্পূর্ণ রং হবে? হয়ে গেল এটা, ঠিক আছে? তাহলে বাকি কত পড়ে যাবে? একটা অংশ বাকি পড়ে থাকবে, ঠিক আছে? তাহলে দেখো এই অঙ্কটা হয়ে গেল। ঠিক একইভাবে এই ই দাগের আর এফ দাগের অঙ্কটা করবে। আমি ডি দাগের অঙ্কটা করে দিচ্ছি। দেখো ডি দাগের অঙ্কটা কি হবে, কি দেওয়া আছে? 2×3=7, ঠিক আছে? এটা কি দেখো, আগের অঙ্কের মতোই। 2×3=7 মানে কি? তাহলে দুটা গোল একবারে সম্পূর্ণ হবে। এখানে 2 যেহেতু আছে, তারপর কি 3/7কে যদি করি, এইবার দেখো এবার কটা আছে? 7 ভাগ করতে বলছে। তাহলে এটা বৃত্ত আঁকবো, 7 ভাগ করব। 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ, 5 ভাগ, 6 ভাগ। কত ভাগ হবে তাহলে? 1 2 3 4 5 6 7, 7 ভাগ হয়ে যাচ্ছে আমার। উপরে কত আছে? 3। তাহলে কি 3টা ঘরকে কালার করব। 3টা ঘরকে কালার করে দিলাম, ঠিক আছে? এটা কি, এটা দুটো দুই মানে সম্পূর্ণ আছে, মানে কি দুইটাকেও এটাকে কালার করতে হবে। তাহলে এটা ছবির সাহায্যে দেখানো হয়ে গেল 2×3=7, ঠিক আছে? হয়ে গেল অঙ্কটা, ঠিক আছে? বাকি ই দাগের এফ দাগের অঙ্কগুলো তোমরা করবে। আর এখানে কি বলছে দেখো, 4 দাগের অঙ্কগুলো, প্রকৃত ভগ্নাংশ
অপ্রকৃত ভগ্নাংশ ও মিশ্র ভগ্নাংশে এই এই চিহ্নগুলো বসাতে বলছে, এই ছবিগুলো, ঠিক আছে। তাহলে এই অঙ্কগুলো যদি করি, এই অঙ্কগুলো কি যদি করি কী করব, প্রকৃত ভগ্নাংশে কী করতে বলছে, গোল চিহ্ন দিতে বলছে। অপ্রকৃত ভগ্নাংশে কী বলছে, এই বাক্স চিহ্ন দিতে বলছে। আর মিশ্র ভগ্নাংশে ত্রিভুজ চিহ্ন দিতে বলেছে, এইগুলো, ঠিক আছে। এগুলো তোমরা সব পেন্সিল দিয়ে বয়ে করবে, ঠিক আছে। আমি কলম দিয়ে করে দিচ্ছি, ঠিক আছে। যদি করি, আগে দেখতে হবে আমাদের প্রকৃত ভগ্নাংশ কাকে বলে, অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে, আর মিশ্র ভগ্নাংশ কাকে বলে। ভালো করে শুনবে কথাগুলো। প্রকৃত ভগ্নাংশ কাকে বলে, যে ভগ্নাংশের লব হরের থেকে ছোট তাকে সেটাকে প্রকৃত ভগ্নাংশ বলে। মানে কি, আমরা জানি না একটা ভগ্নাংশের উপরে থাকে লব, নিচে থাকে হর, এটা হচ্ছে হর হয়, আর এটা বলা হয় লব। কি বললাম, প্রকৃত ভগ্নাংশের সময় লবটা ছোট হবে, হরটা বড় হবে। তাহলে যে ভগ্নাংশের হরগুলো বড় আছে সেগুলো হচ্ছে প্রকৃত ভগ্নাংশ হবে। আর প্রকৃত ভগ্নাংশ কী চিহ্ন দিতে বলছে, গোল। তাহলে দেখো এটা যদি নেই, এটা দেখো লবের থেকে হরটা বড়, তাহলে এটা হবে গোল, এটা হবে গোল। এটা দেখো 3-এর থেকে 8 বড়, তাহলে এটাও হবে। এটা দেখো 15 থেকে 13 ছোটো, তাহলে এটা হবে নি। 6-এর থেকে 13 বড়, তাহলে এটাও হবে। এখানে দেখো 1-এর থেকে 9 বড়, মানে যেসব ভগ্নাংশের হচ্ছে হরটা বড় হবে লবের থেকে। 2-এর থেকে 5 বড়, তাহলে কি লবের থেকে হর বড়, এটা হবে। এখানে দেখো 5-এর থেকে 9 বড়, তাহলে এটাও হবে, ঠিক আছে। তারপরে দেখো 4-এর থেকে 17 বড়, তাহলে এটাও প্রকৃত ভগ্নাংশ হবে। 11-এর থেকে 12 বড়, এটা প্রকৃত ভগ্নাংশ। 3-এর থেকে 7 বড়, এটাও প্রকৃত ভগ্নাংশ। তাহলে প্রকৃত ভগ্নাংশ বলে আমরা গোল গোল দাগ দিয়ে দিলাম, ঠিক আছে। এবার কি বলছে, অপ্রকৃত ভগ্নাংশ, যেগুলো অপ্রকৃত ভগ্নাংশ হবে তাকে বলছে এইরকমই বর্গক্ষেত্র চিহ্ন দিতে বলেছে, ঠিক আছে। অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে, ঠিক উল্টোটা, প্রকৃত ভগ্নাংশের ঠিক উল্টোটা। প্রকৃত ভগ্নাংশের সময় কি বলছিলাম, হরটা বড় হবে, ঠিক আছে। আর অপ্রকৃত ভগ্নাংশের সময় কি হবে, লবটা বড় হবে। তাহলে এটা মনে রাখবে, এটা আমি খাতা লিখে দিচ্ছি, তোমরা দরকার লিখে রাখতে পারো। প্রকৃত ভগ্নাংশ সময় কি বড় হবে বললাম, হর বড় হবে, লবের থেকে হর বড় হবে, এটা লিখে রাখতে পারো। আর কি আছে, অপ্রকৃত ভগ্নাংশ, কি অপ্রকৃত ভগ্নাংশের সময় কি বড় হবে, লব বড় হবে, ঠিক আছে। তাহলে যেসব সংখ্যার এখানে লব বড় সেগুলো হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে কী চিহ্ন দেওয়া আছে, বাক্স চিহ্ন দিতে বলেছে। দেখো 15-13 আছে, তাহলে এটা হচ্ছে লব বড়। এখানে দেখো লব বড় 29 আছে, নিচে কত আছে 19 আছে, তাহলে এটা বাক্স চিহ্ন দিয়ে দেবো। এখানে দেখো উপরে 23 আছে, নিচে কত আছে 17, এটা বাক্স চিহ্ন দিয়ে দেবো, ঠিক আছে। তারপর আর কোনো সংখ্যা আছে, আর কোনো সংখ্যা নেই। এবার দেখো এখানে আর একটা সংখ্যা দেখা যাচ্ছে, কি সংখ্যা দেখা যাচ্ছে, দেখো এটা সব পূর্ণ আকারে দেওয়া আছে, ঠিক আছে। এদেরকে বলা হয় মিশ্র ভগ্নাংশ, যেটা পূর্ণ আকারে দেওয়া থাকে তাহলে বলা হয় মিশ্র ভগ্নাংশ। এদেরকে এখানে কী চিহ্ন দিতে বলেছে, ত্রিভুজ চিহ্ন, তাহলে এটা হচ্ছে ত্রিভুজ চিহ্ন হয়ে যাবে। আমি দেখে দিচ্ছি, এটা ত্রিভুজ চিহ্ন হবে। আবার দেখো এখানে এটা একটা পূর্ণ সংখ্যা দেওয়া আছে, তাহলে কি এটাও ত্রিভুজ চিহ্ন হবে, এটাও ত্রিভুজ চিহ্ন হবে। ত্রিভুজটা চিহ্ন দিতে গেলে আমার এখানে হবে না বলে আমি দিচ্ছি না, কিন্তু তোমরা দিয়ে দেবে, ঠিক আছে। আবার দেখো এটাও ত্রিভুজ চিহ্ন হবে, কারণ পূর্ণ সংখ্যা আকারে দেওয়া আছে। এটাও দেখো ত্রিভুজ চিহ্ন হবে, কারণ এটাও পূর্ণ সংখ্যার আকারে দেওয়া আছে। তাহলে 4 দাগের অঙ্কগুলো হয়ে গেল। আর কি বললাম, এখানে প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে হর বড় হয়, অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে লব বড় হয়, ঠিক আছে। তারপরের অঙ্কগুলো, পরের 5 দাগের অঙ্ক কি বলেছে দেখো, বলেছে নিচের প্রতিটি ভগ্নাংশের 3টি সমতুল্য ভগ্নাংশ লিখি। কীভাবে করছি দেখো, 5 দাগের অঙ্ক। প্রথমে কি দেওয়া আছে, 1/5, ঠিক আছে। বলেছে নিচের প্রতিটি ভগ্নাংশের 3টি সমতুল্য ভগ্নাংশ লিখি। একটা ভগ্নাংশ দেওয়া আছে 1/5, মানেটা কি, মানেটা হচ্ছে এই 1/5কে 1/5 মতো আরও 3টা ভগ্নাংশ লিখব যাদের মানটাও 1/5 হবে। মানে কি, এর সঙ্গে আমি উপরে এটা করার নিয়মটা কি হয়, উপরে যেই সংখ্যা দিয়ে গুণ করব নিচে ঠিক সেই সংখ্যা দিয়েই গুণ করব, ঠিক আছে। দেখো তুমি যদি আমি এটাকে করি 1/5, ঠিক আছে, যদি ফাঁকে করে দেখাই 1/5, উপরে কত করছি দেখো 2 দিয়ে গুণ করতেছি, নিচে কত দিয়ে গুণ করতেছি, নিচে তাহলে 2 দিয়ে গুণ করতেছি। কি বললাম, উপরে যত দিয়ে গুণ করবো নিচে ঠিক তত দিয়ে গুণ করবো। উপরে 2 দিয়ে গুণ করতেছি, তাহলে নিচে 2 দিয়ে গুণ করবো। 2 একে 2, এই 2, 2 5 10। তাহলে এই আবার দেখো এবার যদি কাটাকাটি করি, 2 একে 2, 2 5 10, কত আসতেছে 1/5,
তাহলে কি 2-এর 5টা কি, এই 2-এর 10টা কি ছিল, 2-এর 10টাকে কাটলে দেখো কাটাকাটি করলে কত আসছে 1-এর 5। তাহলে 1-এর 5কে দেখতে কার মতো হবে, 2-এর 10এর মতো, বা এটাও বলতে পারি 2-এর 10টা হচ্ছে 1-এর 5-এর সমতুল্য একটা ভগ্নাংশ। কি করে বের করছি, উপরে 2 দিয়ে গুণ করছিলাম, নিচে 2 দিয়ে গুণ করছিলাম, একই রকম উপরে 3 দিয়ে গুণ করবো, নিচে 3 দিয়ে গুণ করবো, উপরে 4 দিয়ে গুণ করবো, নিচে 4 দিয়ে গুণ করবো, ঠিক আছে। তাহলে এটা যদি করি কি করব, এটা সমান কি লিখবো, 1-এর 5 গুণিত উপরে 2 নিচে 2। আর একটা করবো 1-এর 5 গুণিত উপরে 3 নিচে 3 সমান, এখানে কি হবে 1-এর 5 গুণিত উপরে 4 নিচে 4 সমান হয়ে গেল। কটা বের করতে বলছে, 3টা। তাহলে আমি এই একটা ভগ্নাংশ পাবো একটা, এই একটা ভগ্নাংশ পাবো একটা, এই একটা ভগ্নাংশ পাবো একটা। কেউ যদি এখানে করো 1 গণিত উপরে 16, তাহলে তোমার তাকে নিচেও 16 দিয়ে গুণ করতে হবে, কোনো অসুবিধা নেই। আমি 4 পর্যন্ত করলাম, ঠিক আছে, কারণ আমাকে 3টা বের করতে বলছে। কোনো জায়গায় যদি 5টা বের করতে বলে তাহলে কি 4-এর পরে 5 বসাবে, 6 বসাবে, তাহলে এখানে একটা হবে, এখানে একটা হবে, আর এখানে একটা, এখানে একটা, এখানে একটা, মোট কটা হবে 5টা হয়ে যাবে, ঠিক আছে। যতগুলো সংখ্যা বলবে পরপর এবং গুণ করে করে যেতে পারবে। শুধু নিয়মটা কি, উপরে যত দিয়ে গুণ করবে নিচে ঠিক তত দিয়েই গুণ করতে হবে, ঠিক আছে। তাই যদি গুণ করি 2-একে 2, 2-5-এ 10, 3-একে 3, উপরে লবের সঙ্গে লব গুণ হবে, ঠিক আছে। 3-5-এ 15, 4-একে 4, 4-5-এ 20। তাহলে 1-এর 5-এর সমতুল্য ভগ্নাংশ তিনটি কী হবে, 2-এর 10, 3-এর 15, 4-এর 20 হয়ে গেল অঙ্কটা, ঠিক আছে। এরপরে দেখো বিদ্যাগের অঙ্কটা কী বলে দেওয়া আছে, বিদ্যাগের অঙ্কটা নিজেরা করবে, ঠিক আছে। 2-এর 5 এটাকে কি করবে আমি লিখে দিচ্ছি, এটাকে কি করবে 2 গুণিতক প্রথমে, তাহলে কি উপরে 2 দিয়ে গুণ করবে 2-এর 5কে, নিচে 2 দিয়ে গুণ করবে 2 গুণিতক, আচ্ছা যদি করেই দিই 2 গুণিতক নিচে উপরে 3 দিয়ে, নিচে কত ছিল 5 ছিল, 5 গুণিতক 3, তারপর 2-এর 5কে উপরে 4 দিয়ে গুণ করব, নিচেও 4 দিয়ে গুণ করব, তাহলে কটা ভগ্নাংশ পাবো 3টা ভগ্নাংশ পাবো। এবার যদি গুণ করি 4 দুগুণে 8, 4-5-এ 20, 3-5-এ 15, 3 দুগুণে 6, এটা কত হবে 2 দুগুণে 4, 2-5-এ 10। তাহলে এই 4-এর 10, 16-র 15, 18-র 20 হচ্ছে 2-এর 5-এর সমতুল্য ভগ্নাংশ তিনটি, ঠিক আছে। সিদ্ধাগের অঙ্কটা দিয়ে করি, সিদ্ধাগের অঙ্কটা কী দেওয়া আছে 1 পূর্ণ 1-এর 3, ঠিক আছে। তাহলে এটা কি প্রথমে যদি ভগ্নাংশটাকে এটাকে কী করব, এটাকে দেখো কী করবো, এটা কি মিশ্র ভগ্নাংশে আছে, এটাকে যদি আমি ভগ্নাংশে নিয়ে আসি কী করব, প্রথমে এইখানে নিচেটা থাকে, নিচের সঙ্গে এই পাশের সংখ্যাটাকে গুণ করতে হয়, গুণ করে যেটা বেরাবে তার সঙ্গে উপরে যে সংখ্যাটা থাকে তাকে যোগ করতে হয়। কি বললাম, এখানে নিচে যে সংখ্যাটা থাকে মানে হরের সঙ্গে পাশের সংখ্যাটাকে গুণ করতে হবে, গুণ করলে যেটা বেরাবে তার সঙ্গে উপরে যে সংখ্যাটা মানে লবের সঙ্গে যোগ করতে হবে। তাহলে 3-এর সঙ্গে 1 যদি গুণ করি কত হবে 3, 3-এর সঙ্গে উপরে 1 যোগ করলে কত হবে 4, তাহলে কি 4-এর 3, ঠিক আছে। তাহলে কী বের করতে হবে 4-এর 3-এর সমতুল্য 3টা ভগ্নাংশ বের করতে হবে। তাহলে একই রকম করব, 4-এর 3 উপরে 2 দিয়ে গুণ করব, নিচে 2 দিয়ে গুণ করব, এটা গুণ করে তোমরা বসাবে, ঠিক আছে। 4-এর 3 উপরে 3 দিয়ে গুণ করব, নিচে 3 দিয়ে গুণ করব, 4-এর 3 উপরে 4 দিয়ে গুণ করব, নিচে 4 দিয়ে গুণ করব, যেগুলো যে 3টা ভগ্নাংশ বেরোবে সেগুলো হচ্ছে 4-এর 3-এর সমতুল্য ভগ্নাংশ। ডির দাগের অঙ্কটা যদি করি 6 পূর্ণ 1-এর 6 দেওয়া আছে এই অঙ্কটার মতো, ঠিক আছে। তাহলে এটাকে যদি ভগ্নাংশে নিয়ে আসি কি বললাম এক্ষুনি, হরে যেটা থাকবে তার সঙ্গে পাশের সংখ্যাটাকে গুণ করতে হবে। যদি গুণ করি 6-6 36, তাহলে 36, আর কি বললাম তার সঙ্গে উপরে যে সংখ্যাটা থাকবে উপরে কত আছে লবে কত আছে 1, তাকে যোগ করতে হয়। তাহলে 36 যুক্ত 1, নিচে কত হবে, নিচে যে 6 ছিল 6 পড়ে থাকবে, 36-এর সঙ্গে যদি 1 যোগ করি কত হবে 37, নিচে কত হবে 6, ঠিক আছে। তাহলে এই 37/6-এর সমতুল্য 3টি ভগ্নাংশ লিখতে হবে। যদি লিখি তাহলে 37/6 একে কত দেয় 2 দিয়ে গুণ করবো, নিচে উপরে 2 দিয়ে গুণ করবো, 37/6 নিচে উপরে 3 দিয়ে গুণ করবো, নিচে 3 দিয়ে গুণ করবো, 37/6 উপরে 4 দিয়ে গুণ করবো, নিচে 4 দিয়ে গুণ করবো, ঠিক আছে। 3টা ভগ্নাংশ বের করতে বলছে, তোমরা যদি কেউ এখানে 4-এর জায়গায় যদি 5 দিয়ে গুণ করো কোনো অসুবিধা নেই, ঠিক আছে। উপরে 5 দিয়ে গুণ করলেও নিচে 5 দিয়ে গুণ করতে হবে তোমাদের, ঠিক আছে। আর দেখো আমি এই ডি দাগের অঙ্কগুলো করালাম, ঠিক আছে। ই দাগের অঙ্কটা তোমরা নিজেরা চেষ্টা করবে, না পারলে আমাকে কমেন্ট বক্সে জানাবে, নিশ্চয়ই পারবে, অঙ্কগুলো সহজ আছে, ঠিক আছে। 6 দাগের অঙ্কটা কি বলছে দেখো 6 দাগের অঙ্কটা বলেছে নিচের ভগ্নাংশগুলিকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করি। লঘিষ্ঠ মানে, লঘিষ্ঠ কথার অর্থ হলো ছোট করতে হবে, ঠিক আছে। এই যে ভগ্নাংশগুলি দেওয়া আছে এগুলোকে ছোট করতে হবে, মানে
কাটাকাটি করতে হবে। তাহলে প্রথমটা যদি করি, কাটাকাটি করে ছোট করতে হবে, মানে ভাগ করে, এক কথায় 28 বাই কত আছে 49, ঠিক আছে। আমি দেখবো এই দুটো সংখ্যাকে কি কত দিয়ে কাটা যায়। প্রথমে 2 কি কাটাকাটি যাবে, 2 কাটাকাটি যাবে নি, কারণ নিচে কত আছে 9 আছে না, ঠিক আছে, পরের সংখ্যাটা 9 আছে। তারপর কত দেখো 3 কাটাকাটি যাবে নি, কারণ 3 নাম তাই 28 নেই। 4 কাটাকাটি যাবে, 4 কাটাকাটি যাবে নি, কারণ লাস্টের সংখ্যাটা জোর নেই নিচের, ঠিক আছে। তাহলে কি 7 যদি কাটাকাটি করি, 7 4 28 আর 7 7 49। দেখো আর কি কাটাকাটি যাবে, যতক্ষণ কাটাকাটি যাচ্ছে ততক্ষণ কাটাকাটি করতে হবে। আর যখন কাটাকাটি যাবে না, সমান কি লিখে দেবো, উপরে কত বেরাচ্ছে 4, নিচে কত বেরাচ্ছে 7, এইভাবে লিখে দেবো। এটাই হচ্ছে এই 28 বাই 49 দেওয়া ছিল, এটাকে লঘিষ্ঠ আকার, মানে লঘিষ্ঠ কথার অর্থ কি লিখে দিচ্ছি দেখো। লঘিষ্ঠ কথার অর্থ হচ্ছে ছোট। তাহলে এই 28 49কে ছোট করে কত পেলাম, 4/7 পেলাম, ঠিক আছে। বিদ্যাকের অঙ্কটা কত দেওয়া আছে, বিদ্যাকের অঙ্কটা দেওয়া আছে 54/81। এটাকে যদি করি, ঠিক আছে, এটাকে যদি করি কি করতেছি দেখো, যদি 3 কাটাকাটি করি, 3 কাটাকাটি যদি করি, দেখো উপরেটা 3 কাটাকাটি করলে 3, যদি 54কে 3 দিয়ে ভাগ করি, দেখো 18 হবে না, ঠিক আছে, 18 3 54 হয়। এখানে যদি 3 কাটাকাটি করি কত হবে, 3, এটা হচ্ছে 3 2 6, 3 2 6, ঠিক আছে। আর হচ্ছে তাহলে 2 21, 3 7 21। দেখো এখানে 18 আছে, এখানে 27 আছে, আবার 3 কাটাকাটি যাবে, 3 6 18, 3 9 27, আবার দেখো 6 আছে 9 আছে, যতক্ষণ কাটাকাটি যাবে ততক্ষণ কাটাকাটি করতে হবে। লঘিষ্ঠ আকার মানে কি, সব থেকে ছোটো আকারে প্রকাশ করতে হবে। তাহলে এটাকে 3 দিয়ে কাটি, 3 2 6, এটাকে 3 দিয়ে কাটি 9, 3 3 3 9 হয়, তাহলে কত হচ্ছে উপরে 2, নিচে কত হচ্ছে 3, এইভাবে লিখে দেবো, ঠিক আছে। সিদ্ধাকের অঙ্কটা তোমরা নিজেরা করবে। 72/108, প্রথমে 2 কাটবে, তারপর দেখবে কেটে কেটে কীভাবে ছোটো হচ্ছে, ঠিক আছে। আমি যদি ডির দাগের অঙ্কটা করি, ডির দাগের অঙ্কটা দেখো কত আছে 243, নিচে কত আছে 405। আচ্ছা, এখানে কাটাকাটির একটা নিয়ম বলে দিচ্ছি। এখানে কি করছিলাম, উপরে যত সংখ্যা গুণ করছিলাম, আগের অঙ্কগুলোয় উপরে যত দিয়ে গুণ করছিলাম, নিচে ঠিক তত দিয়ে গুণ করছিলাম, ঠিক আছে। তবে আমার যে সংখ্যাটা ছিল সেটা এই সংখ্যাটা এর সমতুল্য। একই রকম এখানে উপরে যত দিয়ে ভাগ করবো, নিচে ঠিক তোমাকে সেই যত সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। এখানে দেখো উপরে প্রথমে কত দিয়ে ভাগ করছিলাম, 7 দিয়ে ভাগ করছিলাম, নিচে তোমাকে 7 দিয়ে ভাগ করতে হবে। এরকম করে কেউ করবে না, উপরে হয়তো 3 দিয়ে ভাগ করে দিয়েছো, নিচে 4 দিয়ে ভাগ করতেছো, তাহলে ওটা ভুল হবে, ঠিক আছে। উপরে যত সংখ্যা দিয়ে ভাগ করবে, নিচে ঠিক তত সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। এবার যদি এখানে তাহলে ভাগ করি, এখানে দেখো, এখানে তাহলে এখানে কত দিয়ে ভাগ করা যায়, এখানে আমি যদি 3 দিই, 2 তো যাবে না, এখানে 2 যাবে না কেন, এখানে উপরে 3 আছে, নিচে কত আছে 5 আছে, পরে লাস্টের সংখ্যাগুলো জোড় সংখ্যা নেই, জোড় সংখ্যা না হলে 2 যায় না। যদি 3 দিই, 3 8 24, আর 3 1 3, এটা যদি 2, এখানে যদি 3 দিই, 3 যদি কত দিই, 3 1 3, কত 10, তাহলে 10 যদি হয় কত হবে, 3 3 9, আবার 1 যাবে, ঠিক আছে, তাহলে কত হচ্ছে 15, 3 5 15। কেউ যদি না এখানে ভাগ করতে পারো, তাহলে এখানে সে ভাগ করতে পারবে, এইভাবে ভাগ করবে। 405কে 3 দিয়ে ভাগ করবো, এইভাবে ভাগ করতে পারো। 1 দিলে 3, কত নামবে, 4 থেকে 1 3 বিয়োগ করলে 1। এখানে দেখো, এখানে 0 আছে, 0 নামবে প্রথমে, 3 3 9, কত নামবে 1, কত নামবে এখান থেকে 5, 3 5 15। সেই এরকম ভাগ করতে পারো। তাহলে কাটাকাটি কত নিয়ে কত আসতেছে 135, লিখে দিচ্ছি 135। এখানে কত আসতেছে 81। আবার যদি 3 কাটি, কত হবে এটা, এটা যদি 3 কাটি, ভাগ করতে পারো তোমরা একইভাবে। 81কে 3 দিয়ে ভাগ করো, 3 2 6, কত নামবে 2, এখানে কত নামবে 1, 3 7 21, তাহলে কত হচ্ছে 27 হচ্ছে। তাহলে এখানে কাটাকাটি করলে 3 দিয়ে কাটাকাটি করলে কত হচ্ছে 27 হচ্ছে। উপরে 3 দিয়ে কাটছি মানে কি, নিচেও 3 দিয়ে কাটতে হবে। যদি 3 দিয়ে কাটি 135কে যদি ভাগ করো, 3 দিয়ে ভাগ করলে 3 2 3 3 4 12, তাহলে কত নামবে 13 থেকে 12 বিয়োগ করলে 1, এখানে কত নামবে 5, 3 5 15, কত হচ্ছে 45, ঠিক আছে। আবার দেখো এখানেও 3 কাটা যাবে, এখানে 3 কাটাকাটি কাটা যাবে, যত সময় কাটাকাটি যাবে তত সময় কাটাকাটি করতে হবে। তাহলে 3 কাটলে 3 9 27, এখানে যদি 3 কাটি, 3 1 3, তাহলে 4 থেকে 3 বিয়োগ করলে 1 থাকবে, 1 এর সঙ্গে এখানে কত থাকবে 5, তাহলে 15,
3 5 15। আবার দেখো 3 কাটবো, 3 3 9, 3 5 15। এবার দেখো উপরে কত আসছে 3, নিচে কত আসছে 5। যখন দেখবে দুটো মৌলিক সংখ্যা চলে আসছে, দেখো 4 আর 7, একটা মৌলিক সংখ্যা 7 চলে আসছে, ওই জন্য কাটাকাটি হইলো না, ঠিক আছে। এখানে দেখো 2 আর 3, দুটো সংখ্যায় মৌলিক সংখ্যা চলে আসছে, ওই জন্য কাটাকাটি যায়নি। এখানেও দেখো 3 আর 5, দুটাই তো মৌলিক সংখ্যা, তাহলে কাটাকাটি যাবে না। উপরে কত থাকবে 3, নিচে কত পড়ে যাচ্ছে 5, তাহলে নিচে 5 হয়ে গেল। সির দাগের অঙ্কটা নিজে থেকে করতে বলেছি। ঈদ দাগের অঙ্কটা, ঈদ দাগের অঙ্কটা কী বলে দেওয়া আছে 165, নিচে কত দেওয়া আছে 180। যদি কাটাকাটি করো, প্রথমে যদি 5 দিয়ে দিই, কারণ উপরে 5 আছে, নিচে 0 আছে নিচের সংখ্যাটায়, তাহলে আমরা জানি প্রত্যেকটা সংখ্যা যদি শেষে 0 বা 5 থাকে সেটা 5 দিয়ে ভাগ যাবে। তাহলে যদি 5 দিয়ে ভাগ করি, তোমরা এখানে ভাগ করে দেখতেও পারো, 165কে 5 দিয়ে ভাগ, 5 3 15, 16 থেকে 5, 6 থেকে 5 বিয়োগ করলে 1, এখানে কত হবে 5, 5 3 15। তাহলে কত হচ্ছে, উপরে 5 দিয়ে কাটতো নি 33, উপরে 5 দিয়ে কাটছি মানে কি নিচে 5 দিয়ে কাটতে হবে। তাহলে 180কে যদি 5 দিয়ে ভাগ করি, 5 3 15, কত হবে 3, এখানে কত নামবে 0, 5 6 30, কত হচ্ছে 36। এবার দেখো এটাকে যদি 3 দিয়ে কাটি, 3 একে 3, 3 একে 3, একে যদি কাটি 3 একে 3, 3 দুগুণে 6, কত হচ্ছে উপরে 11, নিচে কত হচ্ছে 12। দেখো 11টা একটা মৌলিক সংখ্যা, কি বললাম দুটো সংখ্যার মধ্যে যদি একটা যদি মৌলিক সংখ্যা চলে আসে আর ভাগ যাবে নি, যদি না যায় তাহলে কি হবে, উপরে কত ছিল 11 লিখে দেবো, নিচে কত ছিল 12 লিখে দেবো, হয়ে গেল অঙ্কটা, ঠিক আছে। তারপরে অঙ্ক যদি দেখো, পরে অঙ্ক কী বলে দেওয়া আছে 7 দাগের অঙ্ক, বলছে নিচের ভগ্নাংশগুলি ছোট থেকে বড় সাজাও, ঠিক আছে। এই অঙ্কগুলি দেওয়া আছে, কী বলে দেওয়া আছে এই অঙ্কগুলির, এই যে ভগ্নাংশগুলি দেওয়া আছে এটাকে ছোট থেকে বড় সাজাতে বলেছে। যদি করি কীভাবে করতেছি দেখো, 7 দাগের অঙ্ক, এই অঙ্কগুলো করার আগে আমি ওকে বলে দিচ্ছি কোনো সংখ্যার, কী লিখতেছি দেখো, কোনো ভগ্নাংশের লব যত বড় হবে সেই সংখ্যাটি তত বড়। কি বললাম, কোনো ভগ্নাংশে যদি লব বড় হয়, যত বড় হবে লবটা সেই সংখ্যাটা তত বড় হবে, ঠিক আছে। সেই সংখ্যাটি মানে সেই ভগ্নাংশটি তত বড় হবে। আবার কি লিখছি, কোনো ভগ্নাংশের হর যত ছোট হবে বা হর যত বড় হবে, সেই সংখ্যাটি, সেই ভগ্নাংশটি তত ছোট। কি বললাম, লব যত বড় হবে ভগ্নাংশটা তত বড় হবে, আর কি বললাম, যদি হর যত বড় হবে ভগ্নাংশটা তত ছোট হবে, ঠিক আছে। তাহলে তার পরের অঙ্কটা কি, অঙ্ক যদি বলি, অঙ্ক 1 দাগের অঙ্কটা কি বলছে দেখো, 7 2 দেওয়া আছে, 7 4 দেওয়া আছে, 7 5 দেওয়া আছে। যদি আমি লিখি কি আছে, 7 2 দেওয়া আছে, 7 4 দেওয়া আছে, 7 5 দেওয়া আছে। এই অঙ্কটা দিয়ে খেয়াল করো, ঠিক আছে। প্রত্যেকটা সংখ্যার দেখো লব একই আছে, 7 আছে না প্রত্যেকটা সংখ্যার, দেখো এরও লব হচ্ছে 7, এরও লব হচ্ছে 7, তার এরও লব হচ্ছে 7। তাহলে কি লবটা যে প্রত্যেকটা সমান, আমায় কি বলছে ছোট থেকে বড় সাজাতে বলছে। তাহলে কোনটা দেখবো, কোনো হরটা দেখো, হরটা আলাদা আছে, তাহলে হরের সূত্রটা দেখবো, কোনো ভগ্নাংশের হর যত বড় হবে সেই সংখ্যাটি তত ছোট। এখানে কোনটার হর সব থেকে বড়, এইটার হর থেকে সব থেকে বড় 5 আছে, তাহলে এটা সব থেকে ছোট। তারপরে কোনটা হবে 4, তারপরে কত হবে 7, তাহলে ছোট থেকে বড় সাজালে কি লিখবো, ছোট থেকে বড় কি হবে সমান দিয়ে, প্রথমে কোনটা আছে 7 5টা সব থেকে ছোট হবে, কেননা হরটা সব থেকে বড় আছে। তারপরটা কত হবে 7 4 হবে, তারপরটা কত হবে 7 2 হবে, কারণ হরটা সব থেকে ছোট আছে, যার হর সব থেকে বড় হবে সেটা সব থেকে ছোট। তাহলে কি এটা 5 আছে, এটা সব থেকে ছোট, তারপর এটা, তারপর এইটা, হয়ে গেল। বিদ্যাগের অঙ্কটা কী দেওয়া আছে, 5 পূর্ণ 3 4, আবার কী দেওয়া আছে 5 পূর্ণ 5 9, আর কী দেওয়া আছে 5 পূর্ণ 18 12। এই অঙ্কটার দিকে যদি দেখো, ঠিক আছে, প্রত্যেকটার আগে দেখো 5 পূর্ণ দেওয়া আছে, মানে কি 5-এর পরে তারপর সংখ্যাগুলো আলাদা দেওয়া আছে, ঠিক আছে। প্রথমটা কী দেওয়া আছে, এখানে দেখো 4 দেওয়া আছে, এখানে হরে কত দেওয়া আছে দেখো, এখানে আছে 9, এখানে কত দেওয়া আছে 12, ঠিক আছে। এরা যদি সমাধান করি কী করছি দেখো, এটাকে 4 5 20, 20-র সঙ্গে যদি তিউরে কত যোগ করতে হয় না, এটাকে যদি ভগ্নাংশ নিয়ে আসি কী করতে হয়, 4-এর সঙ্গে এটাকে গুণ করতে হবে, 4 5 20, 20-র সঙ্গে বলে কত আছে 3,
বা ওটা যদি নাই করো, ঠিক আছে। এখানে কত দেওয়া আছে দেখো, 5 প্রত্যেকটাই আছে, তাহলে 5টাকে বাদ দিয়ে কত, এখানে কত আছে 3-এর 4, এখানে কত আছে 5-এর 9, এখানে কত আছে 8-এর 12, এটা দেওয়া আছে। তাহলে এখানে আমি কী করবো, এই 3-এর 4, 5-এর 9 আর হচ্ছে 8-এর 12, এদের মধ্যে কি করব, প্রথমে লসাগু করব। 4, 9, 12 লসাগু করব। যদি লসাগু করি 4, 9, 12 লসাগু করলে কত হবে দেখো, 2-এ দিলে 2, 9টা পড়ে থাকবে 6, আবার যদি 2-এ দাও কত হবে 1, এখানে কত হবে 9 পড়ে থাকবে, এখানে হবে 3, আবার 3-এ দিলে 1, 3 তিরিকে 9, এখানে কত হবে 1, তাহলে লসাগু কত হবে 2 দুগুণে 4, 4 দুগুণে 4, 4 3-এ 12, 12 3-এ 36, তাহলে এদের লসাগু হচ্ছে 36। তাহলে এটাকে কীরকম কীভাবে লিখবো, 3-এর 4 সমান আগের অঙ্কগুলোর মতো কী করতাম, তোমাকে নিচে 36 নিয়ে আসতে হবে লসাগু, ঠিক আছে। তাহলে 4-এর সঙ্গে কত গুণ করলে 36 আসবে, 4-এর সঙ্গে দেখো 4-এর সঙ্গে যদি 9 গুণ করি 36 আসবে, তাহলে নিচে যদি 9 গুণ করি উপরে কী করতাম 9 গুণ করতাম, উপরে যদি 9 গুণ করি 9 3-এ 27। এবার এই সংখ্যাটা মানে কি, এই সংখ্যাটাকে নিতে হবে, এই সংখ্যাটা যদি গুণ করি 5-এর 9, এটা করলে কী করবো, এটা নিচে কত নিয়ে আসতে হবে 36, তাহলে 9 তো আছে, 9-এর সঙ্গে কত গুণ করলে 36 আসবে, 9-এর সঙ্গে 4 গুণ করলে 36 আসবে না, ঠিক আছে। তাহলে নিচে যদি 4 গুণ করি উপরে 4 গুণ করতে হবে, 5 4-এ 20, ঠিক আছে। তারপরে কি লিখবো, 8-এর 12 আছে, মানে 8-এর 12 মানে কি, এই 5 পূর্ণ 8-এর 12, এই সংখ্যাটা, ঠিক আছে। তাহলে 8-এর 12 দেওয়া আছে, 8-এর 12 সমান কি লিখবো, এটা একটু ফাঁকা দিয়ে এখানে কত হবে 36 হবে লসাগু, ঠিক আছে, লসাগুটা এখানে বসাতে হবে। তাহলে 12-এর সঙ্গে কত গুণ করলে 36 আসবে, 12-এর সঙ্গে 3 গুণ করলে 36 আসবে, 12 3-এ 36 হয়। তাহলে কি নিচে যদি 3 গুণ করি হরের সঙ্গে, লবের সঙ্গে কত করতে হবে 3 গুণ করতে হবে, লব কত আছে 8, 8-এর সঙ্গে যদি 3 গুণ করি 8 3-এ 24, ঠিক আছে। এইবার দেখো, এইটা মানে হচ্ছে প্রথম সংখ্যাটা, এইটা মানে হচ্ছে দ্বিতীয় সংখ্যাটা, এইটা মানে হচ্ছে তৃতীয় সংখ্যাটা, ঠিক আছে। তাহলে এবার দেখো প্রত্যেকটা সংখ্যার হরকে আমি 1 নিয়ে আসছি, একই রকম একই আছে, দেখো এখানে 36 আছে, এখানে 36 আছে, এখানে 36 আছে, তাহলে প্রত্যেকটা সংখ্যার হর যখন 36 আছে, তাহলে কি যে সংখ্যার লব বড় হবে এই সূত্রটা হবে, যে সংখ্যার লব বড় হয় সেই সংখ্যাটি তত বড়। কোন সংখ্যার লব সব থেকে বড়, দেখো 27-এর লব সব থেকে বড়, এই সংখ্যাটা মানে কি প্রথম সংখ্যাটা, ঠিক আছে। আর দেখো তারপরে কোনটা হবে 24, আর তারপরে কোনটা হবে এইটা, তাহলে যদি তোমাকে ছোটো থেকে বড় সাজাতে বলছে, তাহলে সবচেয়ে ছোটো কোনটা হবে, যেটা লব থেকে সবচেয়ে ছোটো হবে, লব সবচেয়ে ছোটো কোনটা 20, তাহলে এটা সবচেয়ে ছোটো। তারপর কত হবে এটা, তারপর এটা, এটা মানে কোনটা এই দ্বিতীয় সংখ্যাটা, এটা মানে কোনটা লাস্টের সংখ্যাটা, এটা মানে কত প্রথম সংখ্যাটা। তাহলে লিখবো ছোট থেকে বড় কোনটা হবে, প্রথমে মধ্যিখানেরটা মানে কি 5 পূর্ণ 5-এর 9, তারপর কোনটা হবে 24-এর 36 মানে কি এই শেষের অঙ্কটা 5 পূর্ণ 8-এর 12, তারপর কত হবে 27-এর 36 মানে কি 5 পূর্ণ 3-এর 4। তোমরা কিন্তু এইগুলোকে সমাধান করে এখানে লিখবে না, ঠিক আছে, কারণ এগুলোকে আমি কি করছি সমাধান করে বের করতেছি। তোমাকে অঙ্কগুলো কি দেওয়া ছিল, এই ভগ্নাংশগুলোর মধ্যে কোনটা ছোটো কোনটা বড়ো, এইভাবে লিখে দিলাম আমরা, এই অঙ্কটা হয়ে গেল। পরের অঙ্কটা দিয়ে দেখো, সিদ্ধাকের অঙ্কটা কি বলছে, 1 পূর্ণ 1-এর 5, 1 পূর্ণ 1-এর 7, 1 পূর্ণ 1-এর 8, এই অঙ্কটা দেওয়া আছে, ঠিক আছে। প্রত্যেকটার আগে দেখো 1 আছে, ঠিক আছে, তাহলে কি উপরে দেখো প্রত্যেকটা 1 আছে, তাহলে প্রত্যেকটার আগে প্রত্যেকটা সংখ্যার আগে 1 আছে, উপরে প্রত্যেকটা লব মানে কি লবগুলো প্রত্যেকটার একই আছে, ঠিক আছে। তাহলে কি এবার কি সূত্র হবে, তাহলে যার হর যত বড় হয় তার সেই সংখ্যাটা তত ছোট হয়। হর কোনটার বড়, দেখো এটা 8 বড় সব থেকে হর, ঠিক আছে। এটা যদি 8 থেকে সব থেকে যদি বড় হর হয় তাহলে কি এটা সব থেকে ছোটো সংখ্যা, তারপর সংখ্যা কত হবে এইটা হবে, তারপর কোনটা হবে 5 হবে, কারণ এটা 7 আছে না, ঠিক আছে। 7টা কি 5-এর থেকে বড়, আর কি বললাম যার যত হর বড় হবে সেই সংখ্যাটা তত ছোট হবে, ঠিক আছে। তাহলে 8টা সব থেকে ছোটো হবে, এই সংখ্যাটা তত সব ছোটো হবে, তাহলে কি লিখবো ছোট থেকে বড় কি হবে, প্রথমে এই সংখ্যাটা হবে 1 পূর্ণ 1-এর 8, তারপর কত হবে 1 পূর্ণ 1-এর 7, তারপর কত হবে 1 পূর্ণ 1-এর 5। কী করে করলাম, প্রথমে দেখো প্রত্যেকটা সংখ্যার আগে 1 পূর্ণ আছে, ঠিক আছে, তারপর কী দেওয়া আছে 1-এর 5, 1-এর 7, 1-এর 8। এবার কি বললাম প্রত্যেকটা সংখ্যার উপরে লব একই আছে, নিচে দেখবো হরগুলা কীভাবে আছে, ও যার হর সব থেকে বড়ো হয় সেই সংখ্যাটা তত ছোটো হয়, তাহলে কি 8টা সব থেকে বড়ো, এটা সবথেকে ছোটো সংখ্যা, 7টা তার থেকে ছোটো সংখ্যা, 5টা তার থেকে ওই 7টা 8-এর থেকে বড়ো সংখ্যা, আর 7-এর থেকে 5টা বড়ো সংখ্যা হবে, এইটা হয়ে গেল অঙ্কটা।
ডির দাগের অঙ্ক। ডির দাগের অঙ্কটা কী বলছে? 1-এর 3, 4-এর 5, আর কি দেওয়া আছে 7-এর 15, এই অঙ্কটা এটা দেওয়া আছে। ঠিক আছে, যখনই এইরকম অঙ্ক দেওয়া থাকবে যার দেখো লবের সঙ্গে কোনো প্রত্যেকটা সংখ্যার লব আলাদা, প্রত্যেকটা সংখ্যার হর আলাদা, যখন এইরকম সংখ্যা দেওয়া থাকবে কি করব আমরা, এই যে হরগুলো থাকবে হরকে প্রথমে লসাগু করব। হরে কত আছে? প্রথমে 3 আছে, তারপর কত আছে? 5 আছে, তারপর কত আছে? 15 আছে। যদি 5-এ দেই 3 তো পড়ে থাকবে, 5-একে 5, 5-3-এ 15। আবার যদি 3-এ দিই 3-একে 3, 1 তো পড়ে থাকবে, 3-একে 3, তাহলে 1 হবে। ঠিক আছে, তাহলে লসাগু কত হচ্ছে? 5-3-এ 15 হচ্ছে যে লসাগু। এবার কি করবো? প্রথম সংখ্যাটা সমান লিখবো, 1-এর 3 সমান কি লিখবো? একটু ফাঁকা দিয়ে লসাগু যেটা হবে সেটা তোমাকে নিচে নিয়ে আসতেই হবে। 15 কত আছে নিচে? 3, তাহলে 3-এর সঙ্গে কত গুণ করলে 15 আসবে? 3 যদি 15কে ভাগ করি 5 হবে, তাহলে 3-এর সঙ্গে 5 গুণ করলে 15 আসবে। নিচে যদি 5 দিয়ে গুণ করি, আমি আগের ভিডিওতে বলেছিলাম, নিচে যদি 5 দিয়ে গুণ করি উপরে লবের সঙ্গেও তাহলে 5 দিয়ে গুণ করতে হবে, তাহলে 5-একে 5। এবার দেখো 4-এর 5 সংখ্যাটা সমান কি লিখতে পারি? এখানে কত হবে? 15। 5-এর সঙ্গে কত গুণ করলে 15 আসবে? 5-এর সঙ্গে 3 গুণ করলে 15 আসবে। 5-3-এ 15, তাহলে নিচে যদি 3 গুণ করি উপরে কত করবো? 3 গুণ করবো, 4-3-এ 12 হয়ে গেল। তারপর সংখ্যাটা কত আছে? 7-এর 15 বের করতে হবে। এখানে নিচে কত আছে? 15 আছে লসাগু। ঠিক আছে, তাহলে 15-এর সঙ্গে কত গুণ করলে 15 আসবে? 15-এর সঙ্গে 15 ভাগ করলে 15-একে 15, তাহলে 1 গুণ করলে উপরে কত আছে? 7, নিচে যদি 1 গুণ করি উপরেও 1 গুণ করতে হবে, তাহলে 7-একে 7। এবার আমি কি করলাম বলো তো? দেখো প্রত্যেকটা সংখ্যার হরকে একই নিয়ে এলাম। এখানে দেখো 15 আছে, এই সংখ্যাটা মানে কোনটা? 1-এর 3, এই সংখ্যাটা মানে কত? 4-এর 5, এই সংখ্যাটা মানে কত? 17-এর 15। ঠিক আছে, কি করলাম? প্রত্যেকটা সংখ্যার হরকে একই নিয়ে এলাম। ঠিক আছে, তাহলে এবার কি? এবার প্রত্যেকটা সংখ্যার লবের দিকে দেখবো, যে সংখ্যার লব যত বড় হয় সেই সংখ্যাটা তত বড়। তাহলে কোনটা বড় হবে? এখানে দেখো 12 মানে কি এই 4-এর 5টা সবথেকে বড় সংখ্যা। তারপর কোনটা হবে? 7-এর 15, এটা তারপরে সংখ্যাটা হবে। তারপর কত হবে? 1-এর 5, এই 5-এর 15 বা 1-এর 3 বলতে পারো। ঠিক আছে, এবার তোমাকে এখানে কি জানতে চাইছিল? ছোট থেকে বড়, তাহলে সবথেকে ছোট সংখ্যা কোনটা হবে? যার লব সব থেকে ছোট হবে সেই সংখ্যাটা তত ছোট হবে। তাহলে লব সবথেকে ছোট কোনটা? 5-এর 15 মানে কি 1-এর 3, তাহলে ছোট থেকে বড় কি হবে? যার লব সব থেকে ছোট হয়। এই সূত্রগুলো মনে রাখবে, উপরে যে দুটো লিখালাম ওরা মনে রাখবে। যার লব থেকে সব থেকে ছোটো হবে সেই সংখ্যাটা তত ছোট। তাহলে কি 1-এর 3 সব থেকে ছোটো সংখ্যা। তারপর কত হবে? 12 আছে, তারপর দেখো 7-এর 15 আছে, মানে 7-এর 15 সব থেকে ছোটো সংখ্যা। তারপরে বড় সংখ্যা। আবার 1 থেকে সব থেকে বড় সংখ্যা কোনটা হবে? 12-এর 15 মানে কি 4-এর 5 হয়ে গেল এইভাবে। ঠিক আছে, পরের দেখো তোমরা কত দাগে দেখো ঈদ দাগের অঙ্কগুলো, ঈদ দাগের অঙ্কটা পারবে, ঈদ দাগের অঙ্কটা নিজেরা করবে। ঠিক আছে, জিদ দাগের অঙ্কটা নিজেরা করবে, আমি এফের দাগের অঙ্কটা করে দিচ্ছি। আর কি করে আর কি বলতেছি দেখো, আর এই অঙ্কটাও নিজেরা পারবে। ঠিক আছে, এই এইচের দাগের অঙ্কটা, এইচের দাগের অঙ্কটা কি দেওয়া আছে দেখো? 3, এখানে 3 আছে, এখানে 3 আছে, এখানে 3 আছে, মানে কি 3টা প্রত্যেকটা পূর্ণ সংখ্যা আকারে আছে। যেভাবে বিদ্যাগের অঙ্কটা করেছি বিদ্যাগের অঙ্কটার দিকে দেখবে, বিদ্যাগের অঙ্কটা এইচের দাগের অঙ্কটা একই রকম। ঠিক আছে, এখানে দেখো 5 পূর্ণ আকারে ছিল, এখানে 3 পূর্ণ আকারে আছে, তাহলে এই অঙ্কটা পারবে। তাহলে আমি শুধু এফের দাগের অঙ্কটা করে দিচ্ছি। দেখো এফের দাগের অঙ্কটা কি বলে দেওয়া আছে? 3-এর 1-এর 2, 7 পূর্ণ 5-এর 9, 7 পূর্ণ 1-এর 5। যদি অঙ্কটার দিকে দেখো কি দেওয়া আছে, প্রত্যেকটা সংখ্যার দেখো আলাদা আলাদা পূর্ণ সংখ্যা দেওয়া আছে। এটার সঙ্গে এটা মিল আছে, 7 পূর্ণ, এখানে 7 পূর্ণ আছে, কিন্তু এটার সঙ্গে মিল নেই। ঠিক আছে, তাহলে প্রথমে এই সংখ্যাটাকে কী করবো? ভগ্নাংশে পরিণত করবো। এটা কী হয়? এটা মিশ্র ভগ্নাংশে আছে। আমি যদি ভগ্নাংশে নিয়ে আসি কী করতে হয়? 2-এর সঙ্গে এই সংখ্যাটা কী করতে হয়? গুণ করতে হয়। 2-এর সঙ্গে 3 যদি গুণ করি 2 3 6, তারপর কী করতে হয়? উপরে যে সংখ্যাটা থাকে তার সঙ্গে যোগ করতে হয়। 2 3 6, উপরে 1 যোগ করলে কত হবে? 6-এর সঙ্গে যোগ করলে 7-এর 2। এখানে কত হবে? 9-এর সঙ্গে 7কে গুণ করলে 9 7-এ কী বলে ওটাকে? 9 7-এ 63 হয়। 63-র সঙ্গে কী করতে হবে? উপরে 5কে যোগ করতে হবে। 63-র সঙ্গে উপরে যদি 5কে যোগ করি তাহলে 68/9। ঠিক আছে, নিচে কত হবে? এখানে এটা কত হবে? 5-এর সঙ্গে 7কে গুণ করতে হবে, 5 7-এ 35, তার সঙ্গে 1 যোগ করলে কত হবে? 36-এর 5। তাহলে এই সংখ্যাটা সমান হচ্ছে এই সংখ্যাটা, এই সংখ্যাটা সমান হচ্ছে এই সংখ্যাটা, আর এই সংখ্যাটার সঙ্গে এই সংখ্যাটা সমান। কি বলছিলাম? এবার দেখো, এবার যেরকম ঈদ দাগের অঙ্ক বা ডির দাগের অঙ্ক এরকমই অঙ্ক হয়ে যাবে। কেন হবে? দেখো প্রত্যেকটা সংখ্যা লব আর হরের মধ্যে কোনো মিল নেই।
যদি মিল না থাকে কি বলছিলাম, লসাগু করব। কত আছে 2 9 5, 2 9 5। লসাগু করলে কত হবে দেখো, কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে না এদেরকে, ঠিক আছে। ভাগ না গেলে কী হয়, এদের গুণফলটাই লসাগু হবে। তাহলে কি 5 9 45, 5 9 45, 45 সঙ্গে যদি 2 গুণ করি, 45 সঙ্গে 2 গুণ করো, 5 0 0, হাতে রইল 1, 2 দুগুণে 4, হাতের 1 যোগ করলে 9, তাহলে 90। তাহলে মানে লসাগু কত হচ্ছে 90। তাহলে 7 2 সমান কি লিখবো, 90 হবে। কত আছে 2 আছে, 2 এর সঙ্গে কত গুণ করলে 90 আসে, দেখো 2 এর সঙ্গে 45 গুণ করতে নি 90 আসছিলো, তাহলে 2 এর সঙ্গে 45 গুণ করতে নি 90 আসবে, ঠিক আছে। তাহলে নিচে যদি 45 গুণ করি, উপরে কত করতে হবে, উপরে 45 গুণ করতে হবে, ঠিক আছে। গুণ করে এখানে বসাবো। এখানে কত আছে 68/9, এই অঙ্কটা দেওয়া আছে, এটা দেওয়া আছে। নিচে কত হবে, 9 এর সঙ্গে কত গুণ করলে 90 আসবে, 9 এর সঙ্গে দেখো 10 গুণ করলে 90 আসে, ঠিক আছে। তাহলে নিচে যদি 10 গুণ করি, উপরে কত গুণ করতে হবে, 10 গুণ করতে হবে। এটা যদি 10 গুণ করি কত হবে, এইটা, ঠিক আছে। এখানটা এটা হয়ে গেল। আর এখানে দেখো 36/5 আছে, এটা সমান কি লিখতে পারি, এখানে কত আছে 90। তাহলে 5-এর সঙ্গে কত গুণ করলে 90 আসবে, যদি 90কে ভাগ করি 5 দিয়ে, 5 একে 5, কত নামবে 4, এখানে শুধু নামবে 0, 5 8 40, কত হচ্ছে 18। 5-এর সঙ্গে 18 গুণ করলে 90 আসছে। তাহলে নিচে দিয়ে 18 গুণ করি, উপরে কত গুণ করতে হবে, উপরে 18 গুণ করতে হবে, ঠিক আছে। তাহলে এবার যদি গুণ করে বসাই, 45-এর সঙ্গে 7 গুণ করতে হবে, 45-এর সঙ্গে যদি 7 গুণ করি, 7 5 35, হাতে রইল 3, 7 4 28, 28-এর সঙ্গে যদি 3 যোগ করি কত হবে 29 30 31, কত হচ্ছে 315, তাহলে এটা হচ্ছে 315। এটা হচ্ছে 36-এর সঙ্গে 18 গুণ করতে বলছে, 36-এর সঙ্গে যদি 18কে গুণ করি, 8 6 48, 48-এর 8, হাতে রইল 4, 8 3 24, 24-এর সঙ্গে যদি 4 যোগ করি কত হবে 28, 1 6 6, 1 3 3, এখানে 8 নামবে। 6-এর সঙ্গে যদি 4 যোগ করি কত হবে 14, হাতে রইল 1, হাতের 1 আর এই 2 যোগ করলে কত হবে 3, নিচে কত আছে 3, 3 3 যোগ করলে 6, তাহলে কত হলো 648। তাহলে আমি কি করলাম, প্রথমে এই রকম দেওয়া ছিল, এই সংখ্যাটা মানে কোনটা, এই সংখ্যাটা, এই সংখ্যাটা মানে কোনটা এইটা, আর এই সংখ্যাটা মানে এই সংখ্যাটা, ঠিক আছে। এবার কি করলাম দেখো, প্রত্যেকটা সংখ্যার হর একই করলাম, ঠিক আছে। তারপরে কি সূত্রটা, কি সূত্র হবে, যে সংখ্যার লব যত ছোট হবে সেই সংখ্যাটা তত ছোট হবে। লব মানে কি উপরেরটা, তাহলে কোনটা সবথেকে ছোট, দেখো এটা সবথেকে ছোট, তাহলে এটা সবথেকে ছোট সংখ্যা। তার থেকে বড় সংখ্যা কোনটা হবে এইটা, আর সবথেকে বড় সংখ্যা কোনটা হবে এইটা। তাহলে প্রথমটা, তারপর লাস্ট শেষেরটা, তারপরে মাঝখানেরটা। তাহলে কি লিখব, ছোট থেকে বড় কোনটা হবে, প্রথমে প্রথমে এইটা হবে, এইটা মানে কোনটা প্রথমেরটা। তারপরে কি বলে দেওয়া আছে, এইটা হবে, কারণ 80 থেকে 48টা ছোট হবে, তাই এটা মানে কোনটা শেষেরটা, 7 পূর্ণ 1 5। আর কি দেওয়া আছে মাঝখানটা, তারপরে হবে মাঝখানটা কত দেওয়া আছে, এইটা হয়ে গেল ছোট থেকে বড়। বাকি তোমরা এই এইচের দাগের অঙ্কটা আর হচ্ছে জির দাগের অঙ্ক আর ঈদ দাগের অঙ্ক, ঈদ দাগের অঙ্ক, এইচ জির দাগের অঙ্ক আর ডি দাগের অঙ্ক একই রকম। এই যে দাগের অঙ্কটা কার মতো হবে, বি দাগের অঙ্কের মতো হবে, ঠিক আছে, মনে রাখবে। আমি বলে দিচ্ছি, এইচের দাগের অঙ্কটা এইচের অঙ্ক বি এর মতো, ঠিক আছে। একই রকম অঙ্ক করার চেষ্টা করবে, না পারলে আমাকে জানাবে কমেন্ট বক্সে, ঠিক আছে। আজকের অঙ্ক এই পর্যন্ত, এই 7 দাগ পর্যন্ত করলাম, পরের দিনে আমরা বাকি অঙ্কগুলো করব।